কালকে তো ইফতারি ইফতারি এমন ভাবে দেয়া লাগবে যাতে এলাকার মানুষ কইতে পারে যে যুবকরা কিছু দেশে। হবে না, তার জন্য তো অনেক কালেকশনের দরকার আছে। এই তোমরা যুবকরা ইফতারি দিবা দাও তা মধ্যে আইছো কে? অলরেডি তো মুই 15 দিনের ইফতারি দিছি মসজিদে। হুজুর ওই সভাপতির কাছে গেছিলাম, কালকে ইফতার ছিল তো আমাদের ইফতার দেওয়ার কথা ছিল, তো সভাপতির কাছে গেছিলাম টাকা কালেকশন করার জন্য। কিন্তু ওই সভাপতির টাকা দিয়ে ইফতারি দিও না বাবা। তোমরা তো জানো সভাপতি কি কাজ করে। তা মসজিদে গ্যান্দাম ফেসাদ বাজাইছে কি এর লাগিয়া? গ্যাঞ্জাম ফেসেক আমনে যা গ্যাঞ্জাম হরেন হেই লাগে না। তা তুমি কিছু কইলা? আপনারা বেতন দেয় কেডা? হ্যাঁ, এই যে প্রত্যেক জুম্মার দিন আপনি যে সুদির কথা বলছেন, এই কথা বাদে অন্য কোনো কথা নাই। হইছে হইছে, তোমার অত জ্ঞান দিতে হইবে না। চাকরি তোমার থায়ে কিনা দেইয়া আনে, বুঝছো? আপনি চাকরি বয় দেন না, মুই ওই আপনার চাকরি করবো না। যে মসজিদে আপনার মতো সভাপতি থাকে সেই মসজিদে মোর চাকরির দরকার নাই। এবারে দাঁড়া 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 দাঁড়া, কালকে তো ইফতারি, তা ইফতারি তো দেয়া লাগে কিছু। ইফতারি এমন ভাবে দেয়া লাগবে যাতে এলাকার মানুষ কইতে পারে যে যুবকরা কিছু দেশে। হবে না, তার জন্য তো অনেক কালেকশনের দরকার আছে। ভাই কালেকশন তো করবা। হ্যাঁ। ওই তো ওই মসজিদের সভাপতি যাচ্ছে। এ দাও 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 দাও। কালেকশন করা লাগবে, কালেকশন করা লাগবে। হুজুর আজ কিন্তু বড় বড় মাছ নিয়ে আইতে হবে। হয় হয়, ওই রূপ জানেন না রোজার মাস? ভালো ভালো কাম করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আছি ভালো। তো মধ্যে কি আসলাম একটু কথা বলতে আপনার সাথে। কি কথা তাড়াতাড়ি কই হলো? আপনি তো জানেন যে কালকে আমরা যুবকরা মিলে একটা ইফতারের আয়োজন করেছি, মানে আপনি যদি কিছু শরীর থাকতেন আমাদের খুবই উপকার হতো। এই তোমরা যুবকরা ইফতারি দিবা দাও তা মধ্যে আইছো কে? অলরেডি তো মুই 15 দিনের ইফতারি দিছি মসজিদে। আর ইমাম সাহেবের বেতনটা আই আনতে অত মুই দি। হ্যাঁ, তাহা কি মোর গাছে ধরে? কইলে আর অমনি দিমু? এ দাদি যা, আর ওই ইমাম সাহেবরে কইস মোর সাথে দেখা করতে শুক্রবারে জুম্মার দিন। হ্যাঁ, সুদির টাকার হিসাব করে। হ্যাঁ, সুদ খাইলে এই হয় ওই হয়। এ দাদি সর সর। আসসালামু আলাইকুম। তোর ভাইরা টাকা দেয় না কিছু। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমরা ভালো আছো? তা তোমরা কোথায় গেছিলে বাবা? হুজুর ওই সভাপতির কাছে গেছিলাম, কালকে ইফতার ছিল তো আমাদের ইফতার দেওয়ার কথা ছিল, তো সভাপতির কাছে গেছিলাম টাকা কালেকশন করার জন্য। সভাপতির কাছে গেছিলে তাই না? বাবা আমি একটা কথা বলি, তোমরা রাগ করো না। তোমাদের তৌফিকে যদি যা জোটে তাই দিও, যদি চিড়ামুড়ি জোটে তাই দিও, কিন্তু ওই সভাপতির টাকা দিয়ে ইফতারি দিও না বাবা। তোমরা তো জানো সভাপতি কি কাজ করে। করিম মেয়ারের তো চেনো, ওনার সুদের টাকা দিতে পারেনি বলে 2টা গরু নিয়ে আসে। সে আমার সাথে যে কি কান্না করছে, আমার নিজেরই কান্না রাখছে। আল্লাহ তাআলা রমজান মাসে মানুষের হেদায়েত দেয়, আর উনি রমজান মাসে মানুষের জবাই দেয়। আর সুদের টাকার জন্য যা করে তার ধারণার বাইরে। আর একটা কথা চিন্তা করো বাবা, তোমরা তো মসজিদে থাকো, শুক্রবার উনি মসজিদের সভাপতি, সেই সব আচরণ করা উচিত। সে বলে যে এই বয়ান দিতে পারবে না, ও বয়ান দিতে পারবে না। আরে বাবা হাদিস কোরআনে যা আছে তাই তো বলি, এছাড়া তো আমি বাড়তি কিছু বলি না। হাদিসে কি আছে সুদ খাওয়া যায় না, এগুলো তো বলা যাবে না। তাহলে উনি বারবার আমার হুমকি দেয় চাকরি থাকবে না, চাকরি থাকবে না। ঠিক আছে বাবা, অত দরকার না। যদি আমার চাকরি চলে যায়, রিজিকের মালিক তো আল্লাহ। আমি তো এই জায়গায় যা আছে তাই নিয়ে বাইসে আছি, আমি তো আর অর্থ সম্পত্তি নেই। তোমাদের একটাই দাবি, তোমরা আমার সাথে থাকো, আর তোমাদের যা খুশি তাই তোমরা ইফতারি করো। তারপর তোমাদের একটা দাবি, ওনার টাকা দিয়ে ইফতারি করো। আচ্ছা আচ্ছা যাও তাহলে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
জি সভাপতি সাহেব, এই, এদিকে আয়, চত্বর এদিকে আয়। খারান আইতেছে। কি হয়েছে সভাপতি সাহেব? এই, তোকে বাড়ি গেলাম, তোর বাপ কনে গেছে? বাপ তো হাট খোলায় গেছে। এ তোর বাপে যে গরু কেনার সময় মধ্যে যে 50,000 টাকা নেছিলে, জানিস তা সুদে কত টাকা হইছে? মুই এই রমজান মাসে এই সুদের টাকা হাতে লইতে চাই না, বলছো তোর বাপরে কইস মোর টাকা দিয়ে আইতে, আচ্ছা সমান। নাহলে কিন্তু খুব খারাপ হইবে বুঝছো। গরু তো নিউ হেল লাগে, তোর বাপরে বাইন্দেও লইয়ে যাবো মুই। হুজুর চলেন, আরো 2 বাড়ি যাইতে হবে। ও মোর খোদা, কয়দিন পর যাবে মইরা, এখনো খাই সুদ, আবার সভাপতি। আল্লাহ। মিজান এই, এদিকে আয় হন। কি হয়েছে? তোর মা কমে রে? মা গেছে কামে। কামে গেছে। তোর মা তোর বোনির বিয়ের সময় যে মধ্যে যে 1 লাখ টাকা নেছিলে, হ্যাঁ লাভও তো দেয় না, আসলটাও দেয় না। মুই চাই না রোজা রমজান মাসে তোকে বাড়ি দিতে বুঝছো, কারণ মোর নামে একটু বদনাম আছে। তোর মারে মোর লাগে দেখা করতে কষ কইলো, তা আমার তো একটা ভালোই বর্ষ, আবার হাতে গড়িও দেছো রে জ্বালা। মোর টাকা দিয়ার নামে খোঁজ নাই, আবার ফুটনিটাও তো ভালো দাও। হ্যাঁ তোর মারে কষ মোর লাগে দেখা করতে বুঝছো। আচ্ছা আপনি এখন যান, মা আসলে আমি কমুনি আপনার লাগে দেখা করতে। ওয়ালাইকুম আসসালাম। কমে যাও, যাচ্ছিলাম ব্যাসে। বেসে যাইতে আসো? বেসের টাকা তো ভালোই দিতে পারতে আসো। হ্যাঁ তোর ভাই যে মোদ্দারতে সেদিন কেরা যে 60,000 টাকা লই আইলে ঘর চলবে কইয়া, হ্যাঁ তারপরে আবার 2 দিন আগে মোদ্দারে যে কয় যে সভাপতি সাহেব মই না খাইয়ে মরতে আসছি, মোরে 30,000 টাকা দেন, মই একটা ভ্যান কিনমু। মুই কি টাকার গাছ লাগাই রাখছি? মোদ্দারে যাবি আর টাকা লই আইবি তোরা। হ্যাঁ এই যে 90,000 টাকা লইছো তোরা, মোর তো লাভও দেও না, আসলটাও দেও না, পাইছোটা কি মোরে? হ্যাঁ তোর বাইরে কোষ বাড়ির দলিল লইয়া যেন মোর সাথে দেখা করে বুঝছো। জি আচ্ছা বাবা। জহর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোর চল ওই ঘরে এবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে হইছে ইমাম সাহেব? হইছে কি মসজিদে? হ্যাঁ কই কিছু না তো সভাপতি সাহেব। কিছু না মানে? প্রথম দিন ইফতারি দেওয়ার কথা কার ছেলে? কে আপনার? আমার। তাহলে দেশে কেডা? যুবকরা দেশে। যুবকরা দেশে। সভাপতি সাহেব, ওই মসজিদের ইফতারি দেওয়ার কথা আপনার ছিল ঠিক আছে, কিন্তু ওই যুবকরা ওরা কয়েকজন চলিয়ে দিলেন, তাই ওরা দিয়ে গেছে, এরপরে তো আপনি দিয়েন। আচ্ছা মুই বুঝলাম দেশে, তো মসজিদে গ্যাঞ্জাম ফেসাদ বাজাইছে কি এর লগিয়া? গ্যাঞ্জাম ফেসাক আপনি যা গ্যাঞ্জাম হরেন সেই লাগে না? তা তুমি কিছু কইলা? না আপনার কিছু কই না। কোন কি কইবেন? আপনারা বেতন দেয় কেডা? হ্যাঁ কে আপনি দেন? মুই যদি আপনারা বেতন দিই তাহলে মোর পক্ষ কই আপনি কত কর না? কে আমি কি কথা কই? কি কথা কর মানে? এই যে প্রত্যেক জুম্মার দিন আপনি যে সুদের কথা কন, কেন এই কথা বাদে অন্য কোনো কথা নাই? সুদ খাওয়া আর সুদ দেওয়া একই হারাম। আর মুই তো সুদের কোনো বাড়তি কথা কই না, হাদিস কোরআনে যা আছে তাই কই। আর সুদ যে দেয় আর সুদ যে খায়, নিজের মায়ের সাথে জেনা করা, এইগুলোই তো মুই কই। আপনার তো সুদ কি কমু, আপনার সভাপতি মানুষ, আপনার যে কি কওয়া লাগে তা মুই তো কইতে পারতাছি না, এখন মোর আটকাই রাখছেন আপনারা। আপনি কি আপনার চাকরি বাঁচাইতে চান? এই যে জামাটা পরতে আছে, জামাটার দাম তো মনে হয় তো ভালোই। হ্যাঁ কত টাকা দিয়ে পরেন জামাটা? আর মানের বাড়ি তো খাইয়ে খাইয়ে বুড়িটা ভালোই বানাইছো। দেন খাওয়ার খোটা দেবেন না। মোরা আপনার বাড়ি এমনি যাই না, মোগো দাওয়াত দেন বললে যাই, এই আল্লাহর তরফতে আসে। হ্যাঁ মোগো দাওয়াত ছাড়া আপনারা নেন, নিয়ে মোগো দোয়া দুরুদ করান বললে মোরা এরপরে আপনারা কটা খাই দেন। মোরা কি আপনার বাড়ি যাই কই মোগো একক তো বাদ দেন? হ্যাঁ মোরা না খাইয়াছি। আর এই যে আপনি বেতনের কথা বললেন না, মোগো বেতন দেন 6,000 টাকা। এই যে বাজার, এই বাজারের জিনিসপত্রের যে দাম, এই যে 6,000 টাকা কি হয় কন দি? কি হয় 6,000 টাকা? তারপর মুগো চালাই কেটা জানেন? ওই আল্লাহ চালাই। হ্যাঁ আপনি চাকরি বয় দেন না, মুই ওই আপনার চাকরি করবো না। যে মসজিদে আপনার মতো সভাপতি থাকে সেই মসজিদে মোর চাকরির দরকার নাই। হয়েছে হয়েছে, তোমার অত জ্ঞান দিতে হইবে না। চাকরি তোমার খায় কিনা দেইয়া আনে বুঝছো। যাও। আল্লাহর এই দুনিয়ায় কত জায়গা আছে,
চাকরি চললে গেলে আল্লাহ রিজিক যে আনা সেখানে মিলেই দেবে। হ্যাঁ রে মানুষ, এই বলে মসজিদের সভাপতি, এই যদি মসজিদের সভাপতি হয় তাহলে তো মসজিদে হাউকেও হবেই। সামান্য একটু ছেলেপেলেরা গ্যাঞ্জাম করছে তাই তুই ওনার লাগিয়ে গেছে, আর উনি যে প্রতি জুম্মায় গ্যাঞ্জাম করে তাতে আর দোষ হয় না। আল্লাহ তুমি এইসব মানুষরে রমজান মাসে অন্তত হেদায়েত দাও, যে রোজা থাকে না না থাকে আল্লাহ পাকই ভালো জানে, দেখায় তো রোজার মতোই। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও, মানে অন্তত রমজান মাসে আমরা শুনছি হাদিস কোরআনেও আছে রমজান মাসে ইবলিশ শয়তান বাঁধতে হয়, কিন্তু এইসব শয়তান বাঁধে নাকি আল্লাহই জানে। এরা কি মরবে না, এরা কি কবরে যাবে না? আল্লাহ তুমি এদের হেদায়েত দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। চাকরির ভয় দেয় না, পড়বো না এই মসজিদে চাকরি।